অবস্থা সবার। তো আজকে আমাদের ক্লাসের টপিক হইতেছে দুইটা। প্রথম হইতেছে মার্কেট ফেজ, দ্বিতীয় হইতেছে সুইং। তো অনেক অনেক ইউটিউবার আছে যে মার্কেট ফেজ আর সুইং নিয়ে দুইটা ভিডিও করে। তো যারা এইভাবে কোর্স করায় বা এইভাবে ক্লাস করায়, এদের অনেক স্টুডেন্ট আছে যে মার্কেট ফেজ আর সুইং এই দুইটা জিনিস একসাথে মার্চ করতে পারে না। ঠিক আছে, মার্কেটে কীভাবে কাজ করে এটা জিনিসটা বুঝে না দুইটা ক্লাসের কারণে। বাট যদি এটা একটা ক্লাসের ভিতরে দেওয়া যায় তাহলে একসাথে মার্কেট ফেজ আর সুইং সম্পর্কিত ভালো ধারণা পেয়ে যাবে। তো যারা যারা এই ক্লাসটা করবা, যারা আগের ক্লাসগুলো করছো তাদের এই ক্লাসটা করতে অনেক বেশি সুবিধা হবে। আর যারা আগের ক্লাসগুলো করো নাই তাদের এই ক্লাসটা বুঝতে অনেকটাই কষ্ট হবে। তো এর জন্য তোমরা প্রথম যে ক্লাসগুলো আছে 1 2 3 4 করে ওই ক্লাসগুলো প্রথমে করো, পরবর্তীতে এসে এই ক্লাসটা করো, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। আর যারা যারা ট্রেডিং করতে চাও মূলত তারা আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে আমাকে একটা মেসেজ দিবা। আমি আমাদের যে গ্রুপ আছে সেই ট্রেডিং গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো এবং একসাথে মিলে ট্রেড করব। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে আজকে আমাদের মূলত যে ভিডিওটা বা মূলত যে ক্লাসটা সেটা শুরু করি। আর হইতেছে আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবা। যারা যারা কন্টিনিউ ভিডিও দেখতেছো বা কন্টিনিউ ক্লাস যারা করতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো চলো প্রথমে আমরা যে ক্লাসে যে প্রথম যে টপিকটা মার্কেট ফেজ সেই বিষয়ে আলোচনা করি। প্রথমে হইতেছে অ্যাকুমুলেশন ফেজ। ঠিক আছে, মার্কেটে প্রথম হইতেছে অ্যাকুমুলেশন ফেজ। যে ফেজটা মার্কেটে মূলত ধরো একটা মার্কেট আপের দিকে গেছে, ওই মার্কেটটা যখন আবার একটা রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করে, যে রেঞ্জের ভিতর চলতে থাকে। ঠিক আছে, এই যে রেঞ্জের ভিতর মার্কেটটা যে চলতে আছে এটিকে মূলত অ্যাকুমুলেশন ফেজ বলে। কিভাবে দেখো, এই মার্কেটটা উপরে রেজিস্ট্যান্ট টাচ করছে, আমরা আগের ক্লাসে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট বুঝেছি, উপরে রেজিস্ট্যান্ট টাচ করছে, নিচে সাপোর্ট টাচ করছে। ঠিক আছে, নিচে যে প্রত্যেকবার সাপোর্ট টাচ করে উপরে রেজিস্ট্যান্টে টাচ করে নিচে আসছে, এইটাই মূলত অ্যাকুমুলেশন ফেজ। মানে মূলত একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের ভিতরে চলতেছে, মার্কেটটা আপেও যাইতেছে না সম্পূর্ণভাবে এবং ডাউনেও যাইতেছে না। বাট এইখানেই কিন্তু যত রিটেলার ট্রেডার আছে, যারা নতুন নতুন ট্রেডিং শুরু করে বা যারা কম বুঝে একটু, তারাই মূলত এই জায়গায় ট্র্যাপে পড়ে। ঠিক আছে, বাংলাদেশে অনেক অনেক ট্রেডার আছে যারা মনে করো প্রথম অবস্থায় এসে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত লস করে, শুধুমাত্র এই মার্কেট ফেজটা না বোঝার কারণে। ওকে, মার্কেট ভালোভাবে যারা পড়তে না পারে বা ভালোভাবে যারা মার্কেট না বুঝে, এরাই কিন্তু মার্কেটে এসে অনেক বড় বড় বা অনেক বেশি বেশি লস করে। তো প্রথমত আমরা যারা যারা এখন বর্তমানে ডেমো দিয়ে প্র্যাকটিস করতেছি বা রিয়েল ডলার দিয়ে আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতেছি, তারা মূলত এই মার্কেট সম্পর্কিত ভালোভাবে জ্ঞান নিয়ে তারপরে আমরা নিজের স্ট্র্যাটেজি তৈরি করব, অথবা আমরা ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, মার্কেটে যদি নলেজ আমরা না পাই ভালোভাবে, তাহলে কিন্তু আমরা ডেমো দিয়েও ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো না, আর আমরা যে রিয়েল ডলার দিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করব তাও কিন্তু পারবো না। তো এর জন্য মার্কেট ফেজ বা এই যে সুইং বা মার্কেটের সকল বিষয়ে তোমাদের জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তো প্রথমে আমরা কি দেখতে পারলাম, অ্যাকুমুলেশন ফেজ। এটাকে মূলত বলা হয় অ্যাকুমুলেশন ফেজ, যে ফেজটা যে মার্কেটটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাঝখানে থেকে ঘুরতে থাকে, এর উপরেও যায় না আর এর নিচেও যায় না। ঠিক আছে, তো এই মার্কেটে আমরা কখনোই ট্রেড নিব না। এই ধরনের মার্কেট দেখলে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব, কারণ এইসব মার্কেট যখনই হয় তখন হয়তো বা ডাউনে যায় অথবা আপে যায়। এটা পুরো মার্কেট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, যে মার্কেট ডাউনের দিকে আসছে ওই মার্কেট আবার এখান থেকে যখন এই অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করে তখন শেষ দিকে মার্কেট আবার ডাউনে চলে যায়। তো এটা আমরা সামনের যে অ্যাকুমুলেশন বা সামনের যে মার্কেট ফেজগুলো শিখবো এতেই আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো সবাই একদম পুরো ভিডিওটা দেখবা, তাহলে সব বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবা, ক্লিয়ার বুঝতে পারবা। অনেকেই আছে ক্লাস অর্ধেক করে আবার বের হয়ে যাও, তারা কিন্তু এই যে ক্লাসটা পুরোপুরিভাবে বুঝতে পারো না। তোমরা একসাথে মিলে পুরো ক্লাসটা করবা, তাহলে দেখবা যে তোমাদের এই ক্লাসে যেটা আমি বুঝিয়েছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই যে যে মুভটা আছে এটা মূলত বলা হয় মার্কেট অ্যাকুমুলেশন ফেজ। ঠিক আছে, এইখানে আমরা মূলত কোনো কনফার্মেশন পাই না, জাস্ট আমরা পেশেন্টলি ওয়েট করবো মার্কেট আসার পরে। এখান থেকে আমাদের কোনো প্রফিটের আশা আমরা করব না। যখন মার্কেট এরকম মুভ হবে হয়তো আমরা ট্রেডিং বন্ধ করে বেরিয়ে যাব, অথবা আমরা এখানে ওয়েট করব। ঠিক আছে, তো পরবর্তী যে মার্কেট ফেজটা আছে এটা হইতেছে মার্কআপ ফেজ। ঠিক আছে, মার্কআপ ফেজটা প্রথমে ড্র করি। দেখো, প্রথমে মার্কেট আপে গেছে, দেন এইখানে আবার রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করার পরবর্তীতে উপরে যে রেজিস্ট্যান্সটা ভেঙে তারপর এটা কনফার্মেশন দিয়ে মার্কেট একদম উপরে চলে গেছে। তো এইখানে দেখো, এইটা মূলত বলা হয় মার্কআপ ফেজ কীভাবে দেখো, আমরা প্রথমে দেখেছিলাম যে অ্যাকুমুলেশন ফেজে মার্কেটটা রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করছে। ঠিক আছে, মার্কেটে রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করছে, যেখানে মূলত মার্কেটটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে ছিল।
পরবর্তী যে মার্কআপ ফেজ আছে মার্কেটের, মার্কআপ ফেজে মূলত কী করছে মার্কেটটা, উপরে যে রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্সটা এইটা কিন্তু পুরোটা ভেঙে মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে, মার্কেট উপরে গিয়ে এখানে দেখো একটা কনফার্মেশন দিছে। কনফার্মেশনের পরবর্তীতে এখান থেকে আমরা যত ট্রেডার আছি তারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পেয়ে সাথে সাথে এখান থেকে আমরা ট্রেড নেব। ওকে, তো এইখানে যে মার্কেটে প্রথমে কী ছিল, অ্যাকুমুলেশন ফেজ যেটা ছিল এইখানে, পরবর্তী যখন রেজিস্ট্যান্সটা ভেঙে ফেলছে তখন এটা হয়ে গেছে মার্কআপ ফেজ। ঠিক আছে, মার্কআপ ফেজ হবার পরেই আমরা কিন্তু এটা কনফার্মেশনের জন্য ওয়েট করব। যত প্যাটার্ন আছে সব কিছু হবার পরবর্তীতে যে কনফার্মেশন আছে আমরা ওই কনফার্মেশনের জন্য অবশ্যই ওয়েট করব। ওয়েট না করলে আমাদের ওই মার্কেট আমাদের ঠিক মতোই চলবে, বাট আমরা ওই কনফার্মেশনের জন্য ওয়েট না করার কারণে আমাদের কিন্তু এখান থেকে লস হয়ে যাবে। দেখো কিভাবে লস হবে, আমরা যদি এই মার্কেট ফেজ এই যে মার্কআপ ফেজ হবার পরবর্তীতে যদি আমরা এইখানে বুঝতে পারি যে হ্যাঁ মার্কেট আপে যাবে, তখন যদি আমরা আপের জন্য ট্রেড নিই, বাট এইখানে তো মার্কেট এতটুকু ডাউনে গিয়ে কনফার্মেশন দিবে, এটা তো আমরা ভালোভাবে জানি, যেহেতু আমরা ক্লাস করতেছি তো আমরা সবাই বুঝি যে মার্কেট এইখানে কনফার্মেশনের জন্য আসবে। বাট আমরা এখানে যখন একটু কনফার্মেশন হয়েছি সাথে সাথে আমরা এখানে বাইয়ের জন্য ট্রেড নিছি, ঠিক আছে, উপরের জন্য। তো মার্কেট তো ঠিকই এখানে নিচে আসবে, কারণ কনফার্মেশন তো দিতে হবে, তারপর তো মার্কেট উপরে যাবে। কনফার্মেশনের জন্য যখনই নিচে আসছে তখন তোমরা যারা যারা আপের জন্য ট্রেড নিছো তোমাদের এখানে লস হয়ে গেছে। আবার পরবর্তীতে দেখো তোমাদের ট্রেড শেষ হওয়ার পরবর্তীতে মার্কেট ঠিকই আপে গেছে, কারণ এখানে তো আমরা সবাই জানি মার্কেট উপরে যাবে। বাট যারা যারা ওয়েট করে এইখান থেকে ট্রেডটা নিতে পারে তারাই কিন্তু প্রফিটে থাকে। ঠিক আছে, আমরা সবসময় মার্কেটের ডাউনের থেকে আপের জন্য ট্রেড নেব এবং উপর থেকে মানে আপের থেকে আমরা সবসময় ডাউনের জন্য ট্রেড নেব। ঠিক আছে, কিভাবে দেখো, আবার আমরা কিন্তু ট্রেন্ডের সাথেই চলবো। যেমন এইটা কিন্তু একটা আপ ট্রেন্ড আছে, দেখো এটা কিন্তু কন্টিনিউ একটা আপ ট্রেন্ড আছে, বাট এইখানে আমরা মার্কেটের কিন্তু ডাউনে থেকে ট্রেড নেব। ডাউনে কিভাবে, এইখানে যখন ডাউনে কনফার্মেশন পাবো তখন আমরা এইখান থেকে ট্রেড নেব। তার মানে এটি কি মার্কেটে ডাউনে হয়ে গেল না, যখন মার্কেট আপে যাবে তারপর আবার যখন ডাউনে আসবে কনফার্মেশনের জন্য ওই ডাউন থেকে আমরা ট্রেড নেব। মার্কেট ডাউন থেকে বলতে একদম তুমি যে বটম থেকে ট্রেড নেবা এমন না, মার্কেট ডাউন বলতে এইখানে যখন আপে যাবে কনফার্মেশনের জন্য যখন ওই ডাউনে আসবে সেই ডাউন থেকে আমরা ট্রেড নেব। ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক ট্রেডার বা অনেক অনেক ইউটিউবার তোমাদের ভালোভাবে বুঝায় না। সবাই বলে যে মার্কেটের ডাউনে থেকে ট্রেড নাও, তোমরা একদম মার্কেটের বটমে বসে থাকো যে কখন তোমরা ট্রেড পাবা। তো ওরকম করলে তো তোমরা সারাদিনেও ট্রেড পাবা না। বাট তোমাদের যে ডাউন থেকে যে ডাউন থেকে তোমরা ট্রেড নেবা, মূলত মার্কেট আপে যাইতেছে, কনফার্মেশনের জন্য যে ডাউন আসবে এই ডাউন থেকে তোমরা ট্রেড নিবা। আবার মার্কেট যখন ডাউনে আসতেছে কনফার্মেশনের জন্য যখন আপে উঠবে ওই অ্যাপ থেকে তোমরা ট্রেড নিবা। বোঝা গেল, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার? তো আমরা এইটা কি দেখলাম, মার্কআপ ফেজ। এবার যে 3 নাম্বার পজিশনটা আছে, 3 নাম্বার যে মার্কেট ফেজ আছে, তো এইটা হইতেছে ডিস্ট্রিবিউশন ফেজ। ডিস্ট্রিবিউশন ফেজ কীভাবে দেখো, প্রথমে একটা মার্কেট তোমার উপরে যাবে, দেখো আমি একটু ড্র করে নিই ভালোভাবে। প্রথমে একটা মার্কেট এরভাবে উপরে যাবে, উপরে যাওয়ার পরে এখানে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করবে, তারপরে ওই যে উপরে রেজিস্ট্যান্সটা ভাঙার পরে পরবর্তীতে যদি আবার এখানে রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করে তাহলে ওইটা হয়ে যাবে ডিস্ট্রিবিউশন ফেজ, যেখান থেকে তুমি ভালোভাবে কনফার্মেশন পাবা না, বাট এখানে কিন্তু পেশেন্টলি ওয়েট করতে হবে। কিভাবে দেখো, প্রথমে যে মার্কেটটা ছিল এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে আপ ডাউন করছে তখন এটা ছিল অ্যাকুমুলেশন ফেজ। ঠিক আছে, পরবর্তী যখন মার্কেটটা রেজিস্ট্যান্স ভেঙে গিয়ে আবার উপরের দিকে মার্কেট উঠে আবার ওইখানে আপ ডাউন ক্রিয়েট করছে, তার মানে এইটা হয়ে গেছে আমাদের রেজিস্ট্রেশন এবং এই রেজিস্টার, আর এইটা নিচেরটা হয়ে গেছে আমাদের সাপোর্ট। ঠিক আছে, প্রথম ছিল এইটা ছিল রেজিস্টার আর এইটা ছিল সাপোর্ট, এখন আমাদের হয়ে গেছে এইটা রেজিস্টার আর এইটা হয়ে গেছে সাপোর্ট। বোঝা গেল বিষয়টা? তো যখন মার্কেট এইভাবে ক্রিয়েট করবে, প্রথমত একটা মার্কেট অ্যাকুমুলেশন ফেজে থাকবে, ওইখান থেকে যখন মার্কআপ ফেজ হবার পরে মার্কেট যখন উপরে যাবে রেজিস্ট্যান্স ভেঙে, তার পরবর্তীতে যখন আবার নতুন করে এখানে অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করছে না, দেখো মার্কেট যখন আবার এখানে অ্যাকুমুলেশন ফেজ ক্রিয়েট করবে ওইটা মূলত হবে কি ডিস্ট্রিবিউশন ফেজ। প্রথম মার্কেট ছিল এখানে অ্যাকুমুলেশন, পরবর্তী ভাঙার পরে যখন উপরে গেছে তখন হয়েছে মার্কআপ ফেজ, পরবর্তী যে মার্কেটটা হয়েছে এইটা মূলত ডিস্ট্রিবিউশন ফেজ। তো এইখানে মার্কেটে আমরা পেশেন্টলি ওয়েট করব। এইখানে এরকম ধরনের মার্কেট হলে মূলত এখানে তোমরা একটাই কনফার্মেশন পাবা, ওইটা হইতেছে আপের জন্য। ঠিক আছে, আপের জন্য এখানে তোমার 80% কনফার্মেশন এবং 20% হইতেছে ডাউনের জন্য কনফার্মেশন। ঠিক আছে, তো তোমরা যখন এরকম মার্কেট হবে তোমরা অবশ্যই ওয়েট করবা। আর যদি দেখো যে তোমরা এইখান থেকে যখন ট্রেড নেবা, ঠিক আছে, তোমরা যারা যারা আপে আসো, আমি যে আগে বলেছি মার্কআপ ফেজের সময় যে তোমরা এখান থেকে কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিবা, তারা মূলত তোমরা যদি এইখান থেকে আপের জন্য ট্রেড নাও তাও মূলত তোমরা মার্কেটের এই উপর পর্যন্ত এতটুকু পর্যন্ত তোমরা প্রফিট কিন্তু পেয়ে যাও। ঠিক আছে, তোমাদের টার্গেট থাকুক ছোটো বাট তোমাদের লট সাইজ থাকুক বড়। ঠিক আছে, তো তোমরা যখন এইখান থেকে ট্রেড নিবা মার্কেট এতটুকু পর্যন্ত যদি চলে যায় এতেও তোমাদের ভালো একটা প্রফিট হবে। বাট তোমরা মার্কেটের কিন্তু যখন আপ মার্কেটে তখন কিন্তু একদম আপের উপর থেকে ট্রেড নিবা না,
আপ মার্কেটে কনফার্মেশনের জন্য যে ডাউন আসবে সেই ডাউন থেকে ট্রেড নিবা। দেখো এইখান থেকে তুমি যদি ট্রেডও নাও, মার্কেট যতই এত পর্যন্ত চলে আসুক, যত সামনের দিকে আগাক, তোমাদের কিন্তু লস হবে না, কারণ মার্কেট কিন্তু নিচে আসে নাই, ঠিক আছে? তোমাদের কিন্তু এখানে লস হবে না। তো তোমরা কিন্তু এখানে সবসময় মার্কেটের নিচ থেকে ট্রেড নেবা, আপ মার্কেটে সবসময় ডাউন থেকে ট্রেড নেবা, এবং ডাউন মার্কেটে সবসময় আপ থেকে ট্রেড নেবা। তো এইটা মূলত কী হয়েছে, ডিস্ট্রিবিউশন ফেজ, যে মার্কেটটা কন্টিনিউ চলতে থাকবে, বাট একটা রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করে তার ভিতর থেকে চলতে থাকবে, যেমন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এর ভিতর থেকেই মার্কেটটা চলতে থাকবে। তো পরবর্তী যে মার্কেটটা আছে এটা মূলত মার্ক ডাউন ফেজ, ঠিক আছে? মার্ক ডাউন ফেজ এটা কীভাবে হবে দেখো, প্রথমে একটা মার্কেট ধর আপে যাইতেছে, এইখান থেকে যখন আবার মার্কেট রেঞ্জ বাউন্ড ক্রিয়েট করে আবার ডাউনের জন্য যখন মার্কেটটা শিফট হয়ে কনফার্মেশন দিয়ে মার্কেট ডাউনে চলে যাবে, এইটা মূলত মার্ক ডাউন ফেজ, ঠিক আছে? কীভাবে দেখো, প্রথমে যখন এইখানে সাপোর্টে একটা ছিল, এখন উপরে আবার রেজিস্ট্যান্স ছিল, এটা যখন সাপোর্টটা ভেঙে ফেলছে, আমরা ওইটা দেখেছিলাম কি, মার্ক আপ ফেজ দেখেছিলাম যখন রেজিস্ট্যান্স ভাঙে, আর মার্ক ডাউন ফেজ হইতেছে যখন সাপোর্টটা ভাঙে, ঠিক আছে? আর কিছুই না, শুধুমাত্র যখন মার্কেটের রেজিস্ট্যান্স ভাঙে তখন হইছে মার্ক আপ ফেজ, আর যখন সাপোর্ট ভাঙে তখন হইতেছে মার্ক ডাউন ফেজ, ঠিক আছে? তো তোমরা যখনই দেখবা যে এখানে সাপোর্টটা ভেঙে ফেলছে, সাপোর্টটা ভাঙার পরে এখানে যখন একটা কনফার্মেশনের জন্য যখন আপে আসবে, তোমাদের কি বলেছিলাম, ডাউন মার্কেটে সবসময় আপ থেকে কনফার্মেশন পাবা। তো যখন মার্কেট ডাউনে আসছে, এইখান থেকে যখন আবার একটু আপে উঠছে, তো আপে ওইখান থেকে তোমরা কনফার্মেশন পেয়ে ট্রেড নিবা, ট্রেড নিলে তোমাদের এখানে 100% প্রফিট হবে। তো এইটা মূলত হইতেছে মার্ক ডাউন ফেজ। তো এই মার্কেটটা মূলত দিয়ে আমরা পুরো মার্কেটটা বুঝি। যেমন একটা মার্কেট দেখো, তুমি মার্কেটে ঢোকার পরে যখন এটা ট্রেড কন্টিনিউ চলতে থাকে, তো আমরা এখান থেকে বুঝতে পারি না যে আসলে এই মার্কেটটা কেন বা কীভাবে এরকমভাবে চলতেছে। তো এই যে মার্কেট আমি একবার ড্র করলাম, তো তোমরা এখানে দেখো, প্রথমে কিন্তু একটা মার্কেট এইভাবে গিয়ে এইখানে পর্যন্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে বাড়ি দিয়ে যখন চলছে, তখন এটা ছিল অ্যাকুমুলেশন ফেজ। পরবর্তীতে যখন মার্কেট আবার রেজিস্ট্যান্স ভেঙে ফেলছে, উপরে গেছে, তখন এইখানে হয়ে গেছে কি, মার্ক আপ ফেজ, ঠিক আছে? তো তখন তোমাদের এইখানে হয়ে গেছে মার্ক আপ ফেজ, এবং পরবর্তীতে যখন এইখান থেকে আবার তোমাদের কন্টিনিউশন চলছে মার্কেট, এখানে যখন একটা ডাউন আপের ভিতর ছিল, যখন এই আপেও আবার যখন ডাউন আপের ভিতরেই ছিল, তখন এটা হয়ে গেছে ডিস্ট্রিবিউশন ফেজ, ঠিক আছে? মার্কেটে ডিস্ট্রিবিউশন ফেজ, এবং পরবর্তীতে যখন মার্কেট আবার এই সাপোর্ট, এই যে উপরের যে সাপোর্ট লেভেলটা যখন ভাঙছে, দেখো এই নিচের যে সাপোর্ট লেভেলটা যখন আবার ভাঙছে, সাপোর্ট লেভেল সবসময় নিচে থাকে, তো এই উপরের মার্কেটে যখন সাপোর্ট লেভেল কোথায়, এই যে মার্কেটের নিচে, ঠিক আছে? উপরের মার্কেটে সাপোর্ট লেভেল এই যে মার্কেটের নিচে। তো যখনই মার্কেটের নিচে ওই লেভেলটা ভাঙছে, ভাঙার পরবর্তীতে যখন মার্কেট নিচের দিকে আসছে, তখন ওইটা হয়ে গেছে মার্ক ডাউন ফেজ। তো মার্ক ডাউন ফেজ হবার পরবর্তীতে যখন এটা কনফার্মেশন দিছে এইখান থেকে, তো কনফার্মেশনের পরে তুমি ট্রেড নিছো, ওকে? আর কিছুই না, এখানে মার্কেটটা বোঝা তোমাদের জন্য একদম ইজি। তোমরা যখন মোবাইল স্ক্রিনে যখন মার্কেটটা দেখবা, তোমরা মার্কেটটা একদম জুম আউট করে ছোটো করে নেবা, ছোটো করে নেওয়ার পরে মার্কেটটা তোমরা সম্পূর্ণভাবে ড্র করবা যে কোনটা মার্ক আপ ফেজ, অ্যাকুমুলেশন ফেজ, ডিস্ট্রিবিউশন ফেজ, ঠিক আছে? কোনটা মার্ক ডাউন ফেজ। এভাবে তোমরা মার্কেটটা বোঝার জন্য মার্কেটটা ছোটো করে নেবা, ছোটো করে নেওয়ার পরে তোমরা সুন্দরভাবে ড্র করবা মার্কেটে, হ্যাঁ? মার্কেটে যখন তোমরা সুন্দরভাবে ড্র করবা, তোমরা ওইখান থেকে বুঝতে পারবা যে কোনটা অ্যাকুমুলেশন ফেজ, কোনটা মার্ক আপ ফেজ, কোনটা ডিস্ট্রিবিউশন ফেজ, বা কোনটা মার্ক ডাউন ফেজ। তো এইটা ভালোভাবে মনে রাখবা। আর এইটা মূলত তোমাদের নামগুলো মনে রাখা উচিত, কারণ হইতেছে যেহেতু মার্কেটে 4টা ফেজে মূলত হয়, তো এইখানে মার্কেটের 4টা ফেজ তোমরা যদি মনে না রাখতে পারো, তাহলে তো আর হবে না। তো তোমাদের অবশ্যই মার্কেটের 4টা ফেজ তোমাদের মনে রাখতে হবে ভালোভাবে, এবং তোমরা একসাথে মার্কেটটা ড্র করবা, ঠিক আছে? আর আমরা যে আগের ক্লাসগুলো যে দেখেছি, ওই ক্লাসগুলো কিন্তু আমাদের ছিল কনফার্মেশন। যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু সবসময় আমাদের জন্য কনফার্মেশন দিবে, ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন ছাড়া আমরা কোনো জায়গায় কোনো ট্রেড নিব না। তো মার্কেটে মূলত আমরা ওই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আছে, এটা ভালোভাবে যদি বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ক্লাসগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে, এবং আমাদের ট্রেড নিতেও আমাদের অনেক বেশি সুবিধা হবে। তো তোমাদের আগের আমি ক্লাসগুলোতে বলেছিলাম যে নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করো। তো যারা যারা স্ট্র্যাটেজি তৈরি করতে পারছো নিজেদের, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা স্ট্র্যাটেজি তৈরি করতে পারো না, তারা আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমি তোমাদের অ্যাকাউন্ট রেজিস্টার থেকে সব কিছু তোমাদের বুঝিয়ে দেবো, এবং আমরা একসাথে ট্রেড করবো এক গ্রুপে বসে। আর ওইখান থেকে তোমরা যে অ্যাকাউন্ট রেজিস্টার করবা, ওই অ্যাকাউন্টে তোমরা মিনিমাম $10 ডিপোজিট করে নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করবা, ঠিক আছে? $10 ডিপোজিট করতে বলেছি এই না যে আমাদের গ্রুপে ঢুকতে হলে তোমাদের $10 লাগবে, এমন না। তোমার একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য দেখো, ডেমো ব্যালেন্স থেকে তুমি কোনোদিনও ওই যে রিয়েল ব্যালেন্সের যে একটা ইমোশন, ঠিক আছে? রিয়েল ব্যালেন্সে কিন্তু একটা ইমোশন কাজ করে। তোমাদের ডেমো ব্যালেন্সে তুমি যদি $500 দিয়েও ট্রেড করো, ওই ট্রেডে কিন্তু তোমার একটা ইমোশন কাজ করবে না যে $500 গেল, তাতে আমার কিছুই হলো না। স্বাভাবিক, ডেমোতে কিন্তু এইভাবেই হবে।
বাট তোমরা যখন রিয়েল ডলার দিয়ে $1 দিয়ে তোমরা মাত্র ট্রেড নিবা, ওই $1 যে ইমোশন কাজ করবে যে হায় রে আমার এই $1 চলে যাইতেছে বা আমার এই $1 প্রফিট হয়েছে, কীভাবে প্রফিট হয়েছে, তোমরা ওইটা কিন্তু সুন্দরভাবেই খাতায় লিখে রাখবা। বাট ডেমোতে তোমরা সারাদিন ট্রেড করলে ওইটা কিন্তু খাতায় লিখবা না, ঠিক আছে? এর জন্য আমি তোমাদের মূলত বলছি যে তোমরা মিনিমাম কিছু ডলার হলেও ডিপোজিট করে নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করো। $10 তোমাদের লস হলো বা $10 তোমাদের আরও $10 প্রফিট হলো, এটা কোনো ব্যাপার না। বাট এইখানে থেকে তুমি যেটা শিখতে পারলা ওইটা যে নোট করে রাখবা, ওইটা দিয়ে কিন্তু তুমি পরবর্তী $500 প্রফিট করতে পারবা, ঠিক আছে? তোমার 4-5টা স্ট্র্যাটেজির কোনো দরকার নেই, নিজের একটা মিনিমাম পার্সোনাল একটা মাত্র স্ট্র্যাটেজি থাকবে। ওই একটা স্ট্র্যাটেজির উপরে তুমি মিনিমাম 6 মাস ট্রেড করবা, ঠিক আছে? পরবর্তী 6 মাস পরে আবার নতুন করে এই যে 6 মাস পর্যন্ত ট্রেড করলা, এই ট্রেডের থেকে আবার একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি করবা, ওই স্ট্র্যাটেজির উপরে আবার আরেকটা তুমি আবার 6 মাস ট্রেড করবা, ঠিক আছে? এভাবেই কিন্তু মানুষ আগায় আস্তে আস্তে। তুমি যদি একসাথে চাও জায়গাতে আমি $500 নিয়ে আসছি মার্কেটে, এই $500 দিয়ে আমি ট্রেড করবো, আমি $500 দিয়ে সামনে ফারাবি কিনবো বা অডি কিনবো, হ্যাঁ ঠিক আছে, টয়োটা একটা সুন্দর গাড়ি কিনবো, এভাবে কিন্তু হবে না। তোমার মার্কেটে মূলত প্রথমে একটা নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। স্ট্র্যাটেজি যদি তুমি তৈরি করতে না পারো তাহলে কিন্তু তুমি মার্কেট থেকে কিছুই পাবা না, উল্টো মার্কেট তোমার থেকে কিন্তু অনেক কিছু নিয়ে যাবে, এটা মনে রাখবা। আর আমরা বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যারাই আছে, যারা একটু মার্কেট সম্পর্কে মোটামুটি একটু কম বুঝি বা যারা একটু কম বুঝে, তারা মূলত মার্কেটে এসে নিজেদের টাকা এভাবেই লস করে, নিজেদের কোনো স্ট্র্যাটেজি থাকে না, মার্কেটে এসে হুটহাট ট্রেড করে, এরপর লস করে, পরবর্তীতে দোষ দেয় যে মার্কেট হলো যে জুয়া। আসলে শেয়ার মার্কেট কোনোদিনও জুয়া না, শেয়ার মার্কেট মূলত এটা একটা ব্যবসা, ঠিক আছে? ট্রেডিং শব্দের অর্থ হইতেছে একটা ব্যবসা। তো এটা তুমি কেন জুয়ার সাথে তুলনা করো, ঠিক আছে? যেখানে শিক্ষা আছে, যেখানে জ্ঞান আছে, সেটা সেটা কীভাবে জুয়া হয়, ঠিক আছে? আর মূলত ফরেক্স মার্কেটে বর্তমানে পৃথিবীতে প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন ট্রেড হয়, ঠিক আছে? এইটা তো কোনো দিনও জুয়া হতে পারে না, ঠিক আছে? তো বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যারা মূলত মার্কেটে কম বুঝে তারাই মূলত লস করে বেশি, এবং যারা লস করার পরবর্তীতে তারা আবার ফেসবুক বা স্ট্যাটাস দেয় যে মার্কেট জুয়া, ট্রেডিং জুয়া। আসলে আবার অনেকে আছে যারা জুয়া বলতে বলতে মার্কেটেই আসে না, ঠিক আছে? অনন্যতা দেখে লস প্রফিট, এটা দেখে তারা মূলত লসটা দেখে বেশি লসটা চোখে বাজে, এর জন্য তারা মার্কেটেই আসে না। পরবর্তীতে তারা মার্কেটে না আসার কারণে কিছু করতে পারে না। আর যারা মার্কেটে এসে লস প্রফিটের ভিতরে ঘুরতে ঘুরতে যারা তখন প্রফিটের দিকে আবার চলে যায়, মার্কেটে তুমি লস প্রফিট দুটোই করবা যখন তোমাদের লসটা কমিয়ে আনতে পারবা, ঠিক আছে? প্রফেশনাল ট্রেডাররা কিন্তু বেশি প্রফিট করে না, তারা মূলত তাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তাদের লসটা কন্ট্রোলে করে, তাহলেই কিন্তু তারা প্রফিটেবল থাকে, ঠিক আছে? তো তোমরাও এইভাবে কিন্তু প্রফিটেবল থাকার চেষ্টা করবা, লসের দিকে একটু কম যাবা, তোমরা মার্কেট সম্পর্কে বেশি জ্ঞান নিবা, তাহলে তোমরা লসের দিকে খুবই কম যাবা। আর হইতেছে যাদের কথা বলেছিলাম যে তারা মূলত মার্কেটে দেখে যে কারা লস করে কারা প্রফিট করে, তো এরা মূলত লসের দিকে বেশি চোখটা দিয়ে পরবর্তীতে এরা জুয়া বলে শেষ করে দেয়। আর যারা মার্কেটে এসে লস প্রফিটের ভান্ডার ভেঙে যারা প্রফিটের দিকে আগাইতে থাকে, তারা জীবনে আসলে কিছু করতে পারে। তো তোমরাও আসলে লসের দিক থেকে একটু দূরে থাকবা, মানে লসটা একটু এড়ানোর চেষ্টা করবা। তোমাদের হইতেছে প্রফিটটা প্রথম অবস্থায় ধরার কোনো দরকার নেই, তোমরা নিজেদের লসটা যদি কন্ট্রোলে আনতে পারো তাহলে তুমি প্রফিটেবল ট্রেডার, ঠিক আছে? তুমি যখন নিজের লসটা কন্ট্রোল করতে পারবা তখনই তুমি প্রফিটেবল ট্রেডার। তো আজকে আমাদের ক্লাসে 2টা টপিক ছিল, প্রথম টপিক হইতেছে মার্কেট ফেজ, পরবর্তী হইতেছে সুইং। তো এখন আমরা আলোচনা করব সুইং নিয়ে। তো সুইং কি মার্কেটে মূলত, তো প্রথমে তোমাদের আগে ড্র করে নিই, ড্র করার পরবর্তীতে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। একটা মার্কেট যখন এখান থেকে স্টার্ট হয় মার্কেট যখন উপরের দিকে যায়, এত বড় একটা মুভ দেয়, পরবর্তীর সাথে আবার ডাউনে এসে আবার মার্কেট যখন এভাবে মুভ দেয়, মুভ দেওয়ার পরবর্তীতে আবার আপে আসে, আবার ডাউনে চলে যায়, ঠিক আছে মার্কেট। তো এভাবে যখন মার্কেট ক্রিয়েট করে, যে প্রথম যে সুইংটা বা প্রথম যে আপ মার্কেট গেছে, প্রথম যে আপ মার্কেট গিয়েছে, এই মার্কেটটা মূলত মেজর সুইং, ঠিক আছে? মেজর সুইং বলতে কি যেখানে অনেক বেশি বায়ার বা অনেক বেশি সেলার হয়ে যায়। যেমন আমরা যদি দেখি প্রথম এই সুইংয়ে কিন্তু অনেক বেশি বায়ার ছিল, পরবর্তী এই সুইংয়ে কিন্তু অনেক বেশি সেলার, মানে দুইও পাশে কিন্তু দুটোটাই মেজর বায়ার বা মেজর সেলার, ঠিক আছে? তো আমরা এখানে মেজর সুইং আর মাইনর সুইং। আর সুইং বলতে মূলত এই যে আমাদের বটমে বা যেখানে আমরা দেখি উপরে যে একটা দাগ বা উপরে যখন আমরা মার্কেটে একটা ঢেউ দেয়, ঠিক আছে, মার্কেট ঢেউ দিয়ে যখন মার্কেট নিচের দিকে যায়, তো ওইটাই মূলত সুইং। এবং পরবর্তী এইখানে দেখো, এইখানে যেটা আছে এইটাই মূলত সুইং, এখানে যেটা আছে এগুলো সুইং, এই যে সুইং, একটা সুইং, একটা সুইং এবং একটা সুইং, এইটাই মূলত সুইং। আর এর ভিতরে যে পুরো মার্কেটটা থাকে এইটাকেই আমরা মূলত বলি যে মেজর সুইং। এই যে বড় যে মার্কেটটা আছে যে পাশে, এটাকে মূলত বলা হয় মেজর সুইং, এবং ছোট ছোট যে মুভ আছে এটা মূলত বলা হয় মাইনর সুইং, ঠিক আছে? তো তোমরা এখন মূলত আমি এখানে যেটা তোমাদের বোঝাতে চেয়েছি,
মার্কেটে যখন তোমরা মেজর সুইং দেখবা, মেজর সুইং দেখার সাথে সাথে ট্রেন্ডের সাথে সাথে চলবা, ঠিক আছে? মেজর সুইং দেখার সাথে সাথে মার্কেট যদি বাইয়ে মেজর সুইং হওয়া শুরু করে, তোমরা বাইয়ের জন্য ট্রেড নেবা। যখন মার্কেটে ডাউনের জন্য মেজর সুইং তৈরি হবে, তখন তোমরা ডাউনের জন্য ট্রেড নেবা। বাট এইখানে মাঝখানে যে মাইনর সুইংগুলো তৈরি হবে, ছোট ছোট মুভ, এই মুভে কিন্তু কেউ কোনো ট্রেড নিবা না। কারণ হইতেছে ছোট ছোট মুভ থেকে কেউ কোনো দিন প্রফিট করতে পারে না। এটা মূলত মার্কেটের একটা যে মার্কেট আর কি তোমাকে মূলত এইখানে একটা ভুলভাল মার্কেট দেখায়, যে মার্কেট থেকে তুমি ট্রেড নিতে চাও, কিন্তু বাট তোমাদের কথা অনুযায়ী মার্কেট চলে, পরবর্তীতে দেখো যে মার্কেট তোমাদের ট্রেড নেওয়ার পরে উল্টো দিকে যাইতেছে। বাট এইখানে কিন্তু মার্কেট মূলত রিটেলার ট্রেডারদের যে ব্যালেন্স আছে, ব্যালেন্সগুলো খালি করার জন্য এখানে এই ধরনের মুভ তৈরি করে। তো এটাকে মূলত বলা হয় মাইনর সুইং। মাইনর সুইং হইতেছে ছোটো ছোটো যে মার্কেটের মুভ এইগুলা, আর মেজর সুইং হইতেছে বড় বড় মার্কেটের যে মুভ এইগুলা। তো তোমরা অবশ্যই মার্কেটে এসে আগে দেখবা যে মেজর সুইং কোনটা এবং মাইনর সুইং কোনটা, ঠিক আছে? তোমরা যখন মেজর সুইংটা ডিফাইন করতে পারবা, পরবর্তীতে যখন দেখবা মার্কেটে একটা মাইনর সুইং চলতেছে, তো এই মাইনর সুইং থেকে তোমরা অবশ্যই ওয়েট করবা যে আবার মেজর সুইং আসতেছে। এর জন্য যখনই মেজর সুইং আবার আসবে, সেটা ডাউনে হোক বা আপে হোক, মেজর হলেই হয়েছে। তো তোমরা যখন দেখবা যে মেজর সুইং হয়েছে, তখন তোমরা ডাউনের জন্য বা আপের জন্য ট্রেড নিবা। তবে ট্রেন্ডের সাথে আমরা কখনো নদীর বিপরীতে গিয়ে ট্রেড নেব না, ঠিক আছে? আমরা কখনো নদীর বিপরীতে না, মানে নদী যেদিকে স্রোত, সেই স্রোতের সাথে সাথে আমরা চলবো। নদীর কখনো স্রোতের উল্টো দিকে আমরা চলবো না। মানে মার্কেট যেখানে তোমার আপ আছে, আমরা ওইখান থেকে আপের জন্য ট্রেড নেব। মার্কেট যেখানে ডাউন আছে, ওইখানে আমরা ডাউনের জন্য ট্রেড নেব। আমরা কখনো যখন মার্কেট আপ আছে, তখন ডাউনের জন্য ট্রেড নিব না, ঠিক আছে? এইটা ডাউনের জন্য ট্রেড কখনো নিব না। যখন আপ আছে, তখন এই ডাউনের এইটা কনফার্মেশনের জন্য আমরা রাখবো। যখন কনফার্মেশনের পরে আবার মার্কেট আপে যাবে, তখন আমরা এইখান থেকে একটা ট্রেড নেব, ঠিক আছে? আমরা কখনো মার্কেট আপ মার্কেটে ডাউনের জন্য ডাউনের জন্য ট্রেড নিব না। তো তোমাদের আশা করি আমি যেভাবে তোমাদের ক্লাস বুঝাই বা আমি যেভাবে তোমাদের ক্লাসগুলো করাই, আশা করি এভাবে কেউ কোনো দিন ইউটিউবে এরকমভাবে কেউ কোনো ক্লাস দেয় নাই। কারণ এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোই মূলত তারা পেইড কোর্সে করায়। পেইড কোর্সে করে তাদের ওইখান থেকে একটা কমিশন পায়, বা পেইড যে কোর্সের ফি এইটা তারা নেয়। আমি মূলত চাইতেছি যারা যারা এই যে কোর্স ফি দেওয়ার কারণে ট্রেডিংয়ে আসতেছে না বা ট্রেডিং শিখতেছে না, আমি চাইতেছি আমি যে নলেজগুলো পেয়েছি পেইড কোর্স করে, আমি সবার সাথে শেয়ার করে একসাথে মিলে আমরা আগাবো, ঠিক আছে? আমি চাইতেছি যে আমি যে শিখে একা আগাবো, এমন কোনো আমার ভিতরে নাই যে আমি সবার সাথে মিলে একসাথে আগাবো, আমি এইটাই চাইতেছি। তো তোমরা যারা যারা ট্রেডিং করতেছো, অবশ্যই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে একটা মেসেজ দিবা। আর হইতেছে তোমরা অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবার, তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর আমি যে কথা বলতে চাই যে আমরা কখনো নদীর বিপরীতে, মানে নদীর যেদিকে স্রোত, এই স্রোতের বিপরীত দিকে আমরা কখনো নৌকা চালাবো না। আমরা সবসময় নদীর স্রোত যেদিকে চলতেছে ওই দিকে আমরা নৌকা চালাবো, ঠিক আছে? তাহলে আমরা ওইখান থেকে ভালো প্রফিট নিতে পারবো। তো সবাই যারা যারা ট্রেড করতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আর একসাথে মিলে ট্রেড করব। আর আজকের এই ক্লাসে যদি কোথাও বুঝতে কারো কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে জানাবা। কারণ আমি তাহলে বুঝতে পারবো যে আমার এই ক্লাসে এতটুকু কমতি ছিল, যে ক্লাসটুকু তোমাদের আমার গ্রুপে বসে করালেই হবে, বা আমি তোমাদের গ্রুপে লাইভ করে, মানে লাইভ ক্লাস করাবো, যেখানে লাইভ ভিডিও কলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরাও বুঝতে পারবা। আর আমারও যদি কোনো কিছু বুঝতে মানে কম থাকে, তাহলে এটা আমি আরও বুঝতে পারবো তোমাদের থেকে। দেখো, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু শিক্ষা থাকে, ঠিক আছে? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা নিতে পারে। তো আমিও যে বুঝি সব কিছু এমন না, আমিও তোমাদের সাথে মিলে শিখতে পারবো, তোমরাও আমার সাথে মিলে শিখতে পারবা। তো একসাথে মিলে ট্রেড করলে আশা করি আমরা সবাই অনেক দূর আগাতে পারবো। তো যারা যারা ট্রেডিং করতে চাও, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আর আমরা একসাথে মিলে ট্রেড করবো। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আশা করি সবাই মার্কেট ফেস এবং সুইং সম্পর্কিত বুঝতে পারছো। সুইং মূলত মার্কেটের বড় বড় যে মুভ, আর মার্কেট ফেস তো তোমরা বুঝতে পারলা। আর যে মার্কেটে ছোট ছোট মুভ আছে, এগুলো হইতেছে মাইনর সুইং। আর যেগুলো বড় বড় আছে মুভ, এগুলো হইতেছে মেজর সুইং। তো আমরা মেজর সুইং থেকে ট্রেড নেব, মাইনর সুইং থেকে ট্রেড নেব না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।